গত এক সপ্তাহ আগের একটা ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুইরা ঘুইরা ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যেসব উদ্বাস্তু ব্যক্তিরা আছেন, ঘরহীন মানুষ আছেন, গরিব মানুষ আছেন, যারা রাস্তায় ঘুমান, এমন ব্যক্তিদেরকে লাঠি দিয়ে চার্জ কইরা কইরা খেদাইতেছেন। এই ঘটনার নেতৃত্ব দিচ্ছিলেন সর্বমিত্র চাকমা নামের এক ব্যক্তি। তিনি সম্প্রতি ডাকসুতে নির্বাচিত হয়েছেন এবং তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত। ইসলামী ছাত্র শিবিরের লোকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পাইলাম যে লাঠি দিয়ে পিটায় পিটাইয়া উদ্বাস্তুদেরকে সেখান থেকে খেদাইতেছেন। তার এক সপ্তাহের মাথায় গতকালকে 13 নভেম্বর 32 নম্বরে আরেকটা দৃশ্য আমরা দেখতে পাইলাম। সেটা হচ্ছে এবার এনসিপির এক নেত্রীকে দেখা গেল যে তিনি লাঠি দিয়া এবার আর চার্জ করতেছেন না বা খেদাইতেছেন না, লাঠি দিয়ে সরাসরি এক ব্যক্তিকে মারতেছেন এবং যাকে মারতেছেন তিনিও আরেকজন নারী। গতকালকে 32 নম্বরে এক বৃদ্ধ নারী আসছিলেন, তিনি সম্ভবত সেখানে জয় বাংলা স্লোগান দিছিলেন বা দেন নাই তা আমরা জানি না। তিনি আওয়ামী লীগের সমর্থক বা আওয়ামী লীগ করেন এমন একজন মহিলা। তিনি 32 নম্বরে গতকালকে আসছিলেন। তো 32 নম্বরের যেই জমায়েত, সেই জমায়েত তাকে অ্যাটাক করছে। তো সেখানে জমায়েতের ভিতর থেকে এক নারী তিনি যাইয়া তারপরে লাঠি দিয়া, আমরা দেখছি যে একটা সবুজ পাইপ দিয়া তাকে ভালোভাবে পিটাইছে। আপনি খেয়াল করেন এখানে কয়েকটা সিমিলারিটি আছে। তার প্রথমটা হচ্ছে যে আমরা বাংলাদেশে লাঠি দিয়ে যে মারা যায়, এতকাল ছাত্রলীগের গত 15 বছরের সন্ত্রাসে আমরা যেসব দেখতাম যে লাঠি দিয়ে পিটাচ্ছে ছাত্রলীগ, সেই দৃশ্যটা আবার নতুনভাবে আমাদের সামনে হাজির হলো। এবং লাঠি দিয়ে যে পিটানো যায়, লাঠি দিয়ে যে চার্জ করা যায়, আপনি আইন শৃঙ্খলা বাহিনী না, আপনি কোনোভাবে আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্বে নাই, কিন্তু আপনি রাজনৈতিক কর্মী এবং আপনি লাঠি হাতে তুলে নিচ্ছেন। দিস ইজ নাম্বার 1। এইটা আমরা দেখতে পাইলাম যে আবার আমাদের রাজনৈতিক কালচারে ফেরত আসছে এবং ছাত্র নেতা নেত্রীরা এই কাজগুলা করতেছেন। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যারা এখানে শুরুর দিকে লাঠি ব্যবহার করতেছেন তারা একদম মেইন স্ট্রিমের বাইরে অন্য একটা আইডেন্টিটি তারা বহন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইসলামী ছাত্র শিবিরের যেই নেতা লাঠি চার্জ করছেন বা লাঠি দিয়ে উদ্বাস্তুদেরকে খেদাইতেছিলেন, তিনি খেয়াল করেন একজন অমুসলিম পাহাড়ি আদিবাসী একজন ব্যক্তি। ইসলামী ছাত্র শিবির যাকে দলে নিছিলই বেসিক্যালি এই ধরনের ব্যাড জবগুলা বা ডার্টি জবগুলা করানোর জন্য। অন্যদিকে গতকালকে যেই নারীকে পিটানো হইল সেখানেও আবার ব্যবহার করা হয়েছে একজন নারীকে। আমরা যেরকমভাবে দেখি যে পিটানোর ক্ষেত্রে শুধু পুরুষরাই থাকে, ফলে তারা সেই আইডিয়াটাকে অন্য একটা রাস্তায় ব্যবহার করতেছেন। একজন নারী এখন পিটাচ্ছেন, অমুসলিম পিটাচ্ছেন, পাহাড়ি চাকমা পিটাচ্ছেন, আদিবাসী পিটাচ্ছেন, নারীরা পিটাচ্ছেন। এইভাবে এনসিপি আর ইসলামী ছাত্র শিবির আবার সেই পিটানোর কালচারকে আমাদের সমাজে ফিরে নিয়ে আসতেছেন। এবং তৃতীয়ত একটা জিনিস খেয়াল করেন যে ইনারা পিটানোর পরে নানা ধরনের অদ্ভুত যুক্তি হাজির করতেছেন। যে সর্বমিত্র চাকমা যখন ওই বৃদ্ধকে ওইভাবে চার্জ করলেন, তখন তিনি হাজির করলেন যে মাদক, এই লোক মাদক নেয়। তাদের গুরু পিনাকি ভট্টাচার্য ভিডিও বানাইলো যে এই লোক, যে লোককে এরকমভাবে চার্জ করা হইতেছে, এই লোক কত বড় মাদকের ব্যবসায়ী বা মাদক সেবনকারী। অন্যদিকে কালকে যেই মহিলাকে, বৃদ্ধাকে সেখানে পিটানো হইল, সেই মহিলা আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন, সেই মহিলা জয় বাংলা স্লোগান দিছে, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথা। এখানে একটা সিম্পল কোশ্চেন এরা কেউই উত্তর দিতে পারতেছে না এবং এরা কেউই উত্তর দেওয়ার সামর্থ্য রাখে না। সেই কোশ্চেনটা হচ্ছে যে আপনি কে ভাই, যে আপনি মাদক কারবারির আস্তানা উচ্ছেদ করবেন? আপনি কে ভাই? আওয়ামী লীগ বা একটা নিষিদ্ধ সংগঠন কি করবে বা না করবে সেটা আপনি নির্ধারণ করবেন। এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, এই দেশে পুলিশ আছে, এই দেশে কে নিষিদ্ধ সংগঠন, কে নিষিদ্ধ সংগঠন হিসাবে কি কার্যক্রম চালাচ্ছে, কে মাদক ব্যবহার করতেছে, কে মাদক সেবন করতেছে, এর জন্য বহুত লোক আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে। আপনি কে এখানে লাঠি নিয়ে আসার? আপনি কেন নিজের গায়ে নিজের হাতে লাঠি তুলে নিচ্ছেন এবং আপনাকে কে এই ইখতিয়ার দিল? এই প্রশ্নটা আপনি করেন, দেখবেন যে এই যে লাঠিয়ালরা কেউই এর উত্তর দিতে পারতেছে না এবং এরা জাস্ট নির্মমভাবে লাঠি দিয়া মানুষকে মারতেছে এবং জাস্ট আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং ভাবটা করতেছে যে তারা একটা মহান দায়িত্ব পালন করতেছে।
এইটা হইল গিয়া বাংলাদেশের গত এক বছরের রাজনীতির আলটিমেট ফল। এটা হচ্ছে গত এক বছরে বাংলাদেশে যে ইনকিলাব জিন্দাবাদ রাজনীতি তৈরি হয়েছে, এই ইনকিলাব জিন্দাবাদ রাজনীতির একেবারে মর্ম কথা। এখানে মব জাস্টিস বলে যে জিনিসটা আছে, যে সরাসরি আপনি নিজের হাতে বিচার তুলে নেবেন, নিজের হাতে জাস্টিস তুলে নেবেন এবং আপনি নিজে বিচার করে ফেলবেন, এই যে আইডিয়াটা, এই আইডিয়ার উপরে দাঁড়াইয়া ইনকিলাব জিন্দাবাদের যতগুলো উইং আছে, পিনাকি ভট্টাচার্য থেকে শুরু করে ইসলামী ছাত্র শিবির, এনসিপি, এরা সবাই এই মব জাস্টিস ব্যবহার করতেছেন এবং টোটালি আইন শৃঙ্খলার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিতেছেন। এখানে বিশেষভাবে একটা কথা উল্লেখ করা জরুরি, যে গত এক বছরে ইসলামী ছাত্র শিবির আর এনসিপি এই ধরনের কাজকর্মগুলো করতেছে। ছাত্রদল বা মানে বিএনপির মানে ইয়াং ফোর্স তারা কিন্তু এগুলোর সঙ্গে জড়িত না। ছাত্রদলের অনেক মারামারি তারা করতে পারে, কিন্তু মব জাস্টিস আকারে বা নিজের হাতে বিচার তুলে নেওয়ার দায়িত্ব আকারে তারা কিছু করে নাই। এই জিনিসটা কমপ্লিটলি ইনকিলাব জিন্দাবাদের যে সিন্ডিকেট তাদের কাজকর্ম, এবং ইনারা বেসিক্যালি মব জাস্টিস নির্ভর একটা রাজনীতি করতেছে। আপনি দেখাইতে পারবেন না যে ছাত্রদলের কোনো কর্মী মানে বিচার করার জন্য কাউকে পিটাইতেছে, মাদক সেবনের জন্য কাউকে পিটাইতেছে, মাদক কারবারি করার জন্য গিয়ে লাঠি হাতে উচ্ছেদ করতেছে, কেউ জয় বাংলা বলে স্লোগান দিল বইলা তাকে মানে পিটানো হইতেছে, এই ধরনের কিছু আপনি দেখবেন না। এবং এইটা বেসিক্যালি ইনকিলাব জিন্দাবাদের যেই সাম্প্রতিক রাজনীতি, গত এক বছরের রাজনীতি, তাদের কাজকর্ম। যাই হোক, আমাদের যেটা খুবই ক্লিয়ার থাকা দরকার সেটা হচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন কি সংগঠন না, আওয়ামী লীগ রাস্তায় জয় বাংলা স্লোগান দিতে পারবে কি পারবে না, আওয়ামী লীগ রাস্তায় 32 নম্বরে জড়ো হইতে পারবে কি পারবে না, এইটা দেখার দায়িত্ব এনসিপির না, এনসিপির কারণ না। এনসিপির যেই নারী নেত্রী গতকালকে আওয়ামী লীগের বৃদ্ধা মহিলাকে পিটাইছেন, সেই নারী নেত্রীকে অবশ্যই আটক করা উচিত, অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি করা উচিত। তাকে যদি কোনোভাবে ছাড় দেওয়া হয়, সেইটা মূলত আওয়ামী আমলে ছাত্রলীগকে যেভাবে ছাড় দেওয়া হইতো সেটাকেই ফিরায় নিয়ে আসে। এখন একটা কথা আমি একটু বিশেষভাবে এখানে উল্লেখ করতে চাই। দেখেন, আওয়ামী লীগকে যে মানে নিষিদ্ধ করা হইল, যে আওয়ামী লীগকে যে কোথাও দাঁড়াইতে দেওয়া হচ্ছে না, এইটার মধ্যে যেই আওয়ামী লীগ নিষিদ্ধ বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যেই ব্যাপারটা আছে, এইটা একটু আমাদের বোঝা দরকার। অনেকেই এমন একটা ভাব করতেছেন যে আওয়ামী লীগ তো দাঁড়াইতে সক্ষম না, আওয়ামী লীগ 32 নম্বরে আসলে এক নারী নেত্রীর পীড়া খায় চলে যায়, আওয়ামী লীগের মানে মুরদ নাই, আওয়ামী লীগের কিছু নাই, এই যে একটা ভঙ্গি করতেছেন, এইটা বেসিক্যালি একটা কালো আইনের মানে পক্ষাবলম্বনকারী কথা। আপনি একটা কালো আইন করছেন যে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনি একটা দলের সমস্ত কার্যক্রম আপনি নিষিদ্ধ করে রাখছেন, এবং সেই কার্যক্রম নিষিদ্ধ করছেন, এবং সেই নিষিদ্ধ যে কার্যক্রমটা চলতেছে সেটার জন্য আপনি শুধু আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করতেছেন না, আপনি নাগরিকদেরকে, সাধারণ ছাত্র রাজনীতি করে এমন রাজনীতি করা ইয়াং ফোর্সকে আপনি ব্যবহার করতেছেন। ফলে এই যে আওয়ামী লীগের উপর যে নিষিদ্ধ কার্যক্রম এবং ব্যান কার্যক্রম যেটা চলতেছে, যেটা এনসিপি, ইনকিলাব জিন্দাবাদ ওলারা দেখভাল করতেছে, এইটা খুবই ক্লিয়ারলি একটা দমনমূলক কালো আইনের একটা কালো ব্যবহার। ফলে খুব ক্লিয়ারলি আমাদের যেটা এখান থেকে বোঝা নেওয়া দরকার, যে আওয়ামী লীগ যে মুরদ দেখাইতে পারতেছে না বা আওয়ামী লীগ যেটা করতে পারতেছে না, সেইটা মূলত কোনো না কোনোভাবে কখনো একসময় আওয়ামী লীগকে এটা ফেভার দিবে। আওয়ামী লীগ যে গতকালকে আওয়ামী লীগের যে নেত্রীকে বা যে মহিলাকে পিটানো হইল, এটাকে আওয়ামী লীগের জন্য একটা প্লাস না? অবশ্যই প্লাস। আপনি ছাত্রলীগ যেভাবে পিটাইছে, আপনিও তো সেভাবেই পিটাইছেন। ছাত্রলীগকে যদি মানে আপনি এখন বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারেন, বা ছাত্রলীগকে যদি আপনি একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে পারেন, কোনো না কোনো দিন আপনারা ওই ইনকিলাব জিন্দাবাদের যেসব পার্টি আছেন তাদেরকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা যাবে। এই মব কালচার মানে আইন নিজের হাতে তুলে নেওয়া, মানে ছাত্র লীগের মতোই মানে লাঠি নিজের হাতে তুলে নিয়ে এনসিপির নেত্রীরা বা এনসিপির লোকেরা যে লাঠির ব্যবহার শুরু করছে, বা ইসলামী ছাত্র শিবির যে এরকম লাঠির ব্যবহার করতেছে, বা তারা যে এই যে ব্যাট বল স্টাম্প নিয়ে এই যে ইউনিভার্সিটিতে এরকম শোডাউন দিচ্ছে, এই পুরা রাজনীতিটা হচ্ছে একটা মানে পিনাকি ভট্টাচার্যের একটা মানে চাইল্ড, পিনাকি ভট্টাচার্যের একটা ব্রেন চাইল্ড। এই লাঠিয়াল বাহিনীগুলো যে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে সম্পৃক্ত একটা রাজনীতি, এবং তাদের একটা সিন্ডিকেট, যেটাকে আমি ইনকিলাব জিন্দাবাদ সিন্ডিকেট বলতে চাই, এই সিন্ডিকেটটাই মূলত বাংলাদেশের এই মানে টোটাল কালচারকে, রাজনৈতিক কালচারকে
আবারও সেই ছাত্রলীগের কালচারে পর্যবসিত করতেছে। এবং এইটা অব্যাহত থাকলে আমি মনে করি যে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আগের রাজনৈতিক বন্দোবস্ত, আগের রাজনৈতিক সহিংসতা যেই রকমভাবে অতিক্রম করার একটা সুযোগ তৈরি হয়েছিল সেইটা মানে নাই হয়ে যাবে। এবং এদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নিতে পারে, ইসলামী ছাত্র শিবির, ইনকিলাব জিন্দাবাদ এবং এই এনসিপির এই যে মানে লাঠিয়ালগিরি, এগুলোর বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নিতে পারে বা পুলিশ ব্যবস্থা না নিতে পারে, আমি মনে করি যে তারাও বাংলাদেশের একটা বড় ক্ষতি করে দিয়ে যাবেন। আগামী সরকার আসার আগে আমাদের যে কোনো মূল্যে এই রকম ছাত্র নেতাদের হাত থেকে, ছাত্র রাজনীতি করে এই ধরনের ইয়াং ফোর্সের হাত থেকে লাঠি সরাইতে পারতে হবে। যদি আমরা তা সরাইতে না পারি তাইলে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান যে কারণে হয়েছিল সেটাই ব্যর্থ হবে। আপনাদের মনে আছে যে 17ই জুলাই গণঅভ্যুত্থান একেবারে যখন শুরু হচ্ছে, বা 15ই জুলাই সম্ভবত সেই কথা, যে এক ছাত্রলীগের কর্মী 2 জন নারীকে পিটাচ্ছেন, এবং সেখান থেকে যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে সেই যে মানে জুলাই গণঅভ্যুত্থানের আসপেক্ট সেটা আমরা মিস করব এবং জুলাই গণঅভ্যুত্থান কমপ্লিটলি ব্যর্থ হবে। ছাত্র রাজনীতির নামে যারা লাঠি নিজের হাতে তুলে নিচ্ছে এবং পরবর্তীতে নানা ধরনের কুযুক্তি উপস্থাপন করতেছে, আমরা তাদের বিরুদ্ধে। ছাত্র রাজনীতির নামে যারা লাঠির ব্যবহার করতে চায়, আমরা বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে উৎখাত করতে চাই এবং তাদেরকে সরাসরিভাবে না বলতে চাই।